হ্যালো স্টুডেন্টস, চলে যাচ্ছি আমরা আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের পরের ভিডিওতে। আমাদের এই ভিডিওর টপিক হচ্ছে কমপ্লিমেন্টস। কমপ্লিমেন্টস এই শব্দটাতে আমরা বুঝতে পারছি যে কমপ্লিমেন্ট মানে কি, মানে হচ্ছে একটার ঠিক অপোজিটটা, মানে একে অন্যের পরিপূরক। মানে আমি যদি লিখি 1 তাহলে তার অপোজিটটা কি হবে? 0। আর আমি যদি লিখি 0 তাহলে তার ঠিক অপোজিটটা কি হবে? 1। তার মানে কি হলো? কমপ্লিমেন্ট। তার মানে 1 এর কমপ্লিমেন্ট হলো 0 আর 0 এর কমপ্লিমেন্ট হলো 1, মানে জাস্ট উল্টোটা। ঠিক আছে, এবার আমরা একটু শিখে নেব কিভাবে ডিফারেন্ট কমপ্লিমেন্টস বার করতে হয়, যেমন 9's কমপ্লিমেন্ট, 1's কমপ্লিমেন্ট, 10's কমপ্লিমেন্ট, এরকম নানা ধরনের কমপ্লিমেন্ট আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই জেনারেল ফর্মুলা কি, একটা কমপ্লিমেন্ট বের করার জেনারেল ফর্মুলাটা কি। আচ্ছা, জেনারেল ফর্মুলা দুটো আছে, একটা হচ্ছে ডিমিনিশড র্যাডিক্স কমপ্লিমেন্ট, ডিমিনিশড র্যাডিক্স কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে র্যাডিক্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই দুটো আমাদের জেনারেল প্রসিডিওর আছে কোনো কমপ্লিমেন্ট বের করার। তাহলে দুটো প্রসিডিওর আমরা একটুখানি দেখে নেব। প্রথমে এটা মুছে দিচ্ছি, আমরা প্রথমে দেখে নেব ডিমিনিশড র্যাডিক্স কমপ্লিমেন্ট। ডিমিনিশড র্যাডিক্স কমপ্লিমেন্ট বের করার একটা জেনারেল ফর্মুলা হচ্ছে, আমি যদি r-1's কমপ্লিমেন্ট বের করতে চাই, আরটা কি এখানে? আর হচ্ছে বেস, কোনো সংখ্যার বেস। কোনো সংখ্যার বেস, যেমন ডেসিমালের বেস হচ্ছে আমরা জানি 10, বাইনারির বেস কত? 2, অক্টালের বেস কত? 8। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বেস। ঠিক আছে, এই আরটা হচ্ছে আমাদের বেস। তাহলে আমরা যদি r-1's কমপ্লিমেন্ট বের করতে চাই তাহলে তার ফর্মুলা হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n। ঠিক আছে, এবার এখানে r হচ্ছে বেস, এই nটা কি? nটা হচ্ছে নাম্বার অফ ডিজিটস, যে সংখ্যাটার আমি কমপ্লিমেন্ট বার করতে চাইছি সেখানে কটা ডিজিট আছে সেইটা। -1 আর -n, এই nটার মানে হচ্ছে সংখ্যাটা ইটসেলফ, সংখ্যাটা ইটসেলফ। তাহলে এটা হয়ে গেল বেস, এই nটা হয়ে গেল নাম্বার অফ ডিজিটস, আর এই nটা হয়ে গেল আমার অ্যাকচুয়াল সংখ্যাটা। ওকে, আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেখে আমরা করি। 276, এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার যার বেস 10। তাহলে আমি কি বার করব? 10 মাইনাস 1 মানে 9's কমপ্লিমেন্ট। বেস 10, তার মানে 10 মাইনাস 1 9's কমপ্লিমেন্ট। কি করে বেরোবে? তাহলে এই ফর্মুলায় আমরা বসাই। তাহলে আর এর জায়গায় কি বসছে? 10, 10 টু দি পাওয়ার n, নাম্বার অফ ডিজিটস, নাম্বার অফ ডিজিটস কত? 3। ওকে, মাইনাস 1 মাইনাস n, n মানে কি? নাম্বারটা ইটসেলফ, মানে হচ্ছে 276। তাহলে এটা কত বেরোচ্ছে? 10 কিউব মানে হচ্ছে 1000, 1000 মাইনাস 1 মানে হচ্ছে 999 মাইনাস 276। তাহলে এটার ভ্যালু কত বেরোবে? 3, 9 মাইনাস 7 2 আর 7, 723। 9 মাইনাস 6 3, 9 মাইনাস 7 2, 9 মাইনাস 2 7। তাহলে 723 হয়ে গেল আমার 10's কমপ্লিমেন্ট অফ, সরি 9's কমপ্লিমেন্ট অফ 276।
ঠিক আছে, তাহলে এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা যে কোনো r-1's কমপ্লিমেন্ট বের করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে 2 নাম্বার, মানে র্যাডিক্স কমপ্লিমেন্ট। র্যাডিক্স কমপ্লিমেন্টের ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে r's কমপ্লিমেন্ট। আগেরটা যেমন কি ছিল r-1's কমপ্লিমেন্ট, এখানে হচ্ছে এটা r's কমপ্লিমেন্ট। এটাতে কি হবে ফর্মুলাটা, r টু দি পাওয়ার n মাইনাস n, তার মানে বেস নাম্বার অফ ডিজিটস মাইনাস নাম্বারটা ইটসেলফ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে বার করব, যদি আমরা ওই একই সংখ্যা নিই 276, এটার যদি আমরা টেন্স কমপ্লিমেন্ট বার করতে চাই, r's কমপ্লিমেন্ট, তাই জন্য বেস 10, তাহলে টেন্স কমপ্লিমেন্ট কিভাবে বেরোবে, r টু দি পাওয়ার n মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3, একই মাইনাস n, n মানে হচ্ছে 276, তার মানে 1000 মাইনাস 276, তার মানে কত দাঁড়াচ্ছে 427, তার মানে 724 দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটা হয়ে গেল আমার টেন্স কমপ্লিমেন্ট। একটা জিনিস খেয়াল করো, 9's কমপ্লিমেন্ট কত বেরিয়েছিল, এই সংখ্যাটারই 9's কমপ্লিমেন্ট বেরিয়েছিল হচ্ছে 723, তার সাথে এক অ্যাড করলেই কিন্তু আমরা টেন্স কমপ্লিমেন্টের ভ্যালু পেয়ে যাচ্ছি। এই জিনিসটা আমরা আরেকটা ভাবে দেখতে পারি, কি r's কমপ্লিমেন্টের ভ্যালু হচ্ছে কি r টু দি পাওয়ার n মাইনাস n, তাই তো। এবার এটাকে আমি কিভাবে লিখতে পারি, r টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1, এই মাইনাস 1 প্লাস 1 মানে তো 0, তো এই জায়গায় আমি একটা মাইনাস 1 প্লাস 1 করে দিলাম, তার সাথে রাখলাম মাইনাস n অ্যাজ ইট ইজ। ঠিক আছে, তার সাথে এবার আমি কি করছি, r টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n, এটাকে আমি আলাদা করে দিলাম, আর এই প্লাস 1টাকে আমি আলাদা পাশে লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা হচ্ছে r-1's কমপ্লিমেন্টের ফর্মুলা, তাই তো। এই জিনিসটা হচ্ছে r-1's কমপ্লিমেন্টের ফর্মুলা। r-1's কমপ্লিমেন্ট প্লাস 1, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, r's কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কি আসলো, r-1's কমপ্লিমেন্ট প্লাস 1, তাই তো। তার মানে কি হবে, টেন্স কমপ্লিমেন্ট যদি হয় তার মানে আমরা কিভাবে বার করতে পারি, 9's কমপ্লিমেন্ট প্লাস 1, 9's কমপ্লিমেন্ট বার করে তার সাথে 1 যোগ করলেই কিন্তু টেন্স কমপ্লিমেন্ট বেরিয়ে যাচ্ছে। r's কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু r-1's কমপ্লিমেন্ট প্লাস 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের টেন্স কমপ্লিমেন্ট। এই রেজাল্টেও কিন্তু আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি, 9's কমপ্লিমেন্টের ভ্যালু এত, প্লাস 1 করলে টেন্স কমপ্লিমেন্টের ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এই হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা, কিভাবে আমরা কোনো কমপ্লিমেন্ট বার করতে পারি। এবার একটু আমরা দেখে নিই, যেটা খুব আসে সেটা হচ্ছে, খুব ইউজ হয় আমাদের, সেটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট আর 2's কমপ্লিমেন্ট। আচ্ছা, 1's কমপ্লিমেন্ট, 1's কমপ্লিমেন্ট মানে হচ্ছে, যদি আমি কোনো বাইনারি ডিজিটের 1's কমপ্লিমেন্ট বার করতে চাই, তাহলে প্রত্যেকটা ডিজিটের জাস্ট অপোজিট করে দিলেই হয়ে যাবে। তার মানে কি, যদি 0 1 1 0 এটা থাকে, তাহলে এর 1's কমপ্লিমেন্ট কি হবে, 0 কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0, 1 এর কমপ্লিমেন্ট 0, 0 কমপ্লিমেন্ট 1। এই হচ্ছে আমাদের 1's কমপ্লিমেন্ট, জাস্ট প্রত্যেকটা বিটকে
অপোজিট করে দেওয়া বা কমপ্লিমেন্ট করে দেওয়া, সেটা হচ্ছে আমাদের ওয়ানস কমপ্লিমেন্ট। এবার হচ্ছে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট, এবার আমরা ফর্মুলা অনুযায়ী কি দেখেছি, আরস কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট প্লাস ওয়ান। তাহলে আমরা এখানে কি করতে পারি, টুস কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ানস কমপ্লিমেন্ট প্লাস ওয়ান। তাহলে আমরা কি করতে পারি, এই যে 1001 প্লাস 1, এটা হচ্ছে আমাদের ওয়ানস কমপ্লিমেন্টের ভ্যালু, তার সাথে আমি 1 অ্যাড করে দিচ্ছি, তাহলে 110 ক্যারি 1, 1 বসে গেল 0 1। তাহলে এইটা হয়ে গেল আমাদের টুস কমপ্লিমেন্টের ভ্যালু। ঠিক আছে, তাহলে টুস কমপ্লিমেন্ট হয়ে গেল ওয়ানস কমপ্লিমেন্ট প্লাস 1। এইভাবে কিন্তু আমরা এই ওয়ানস কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্ট বের করতে পারি। চলে যাব পরের ভিডিওতে।